গাইস, আমি রিভার পাইল। ওয়েলকাম টু মাই চ্যানেল, বিগ ওয়েলকাম। সো হাই ফাইভ, লেটস স্টার্টেড। আর জাস্ট মানে এই মাত্র বেরোবো, গুছিয়ে টুচিয়ে রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি ব্যাগ, তো ব্যাগটা নিয়ে জাস্ট বেরোবো। শুভ অলরেডি বাইরে বেরিয়ে গেছে, ও স্কুটি করে আমার স্টেশনে দিয়ে আসবে। আর চলো কি করছি না করছি অবশ্যই তোমাদের সবটা দেখাবো। আর এই যে এখানে আছে শুভ, আর এখানে এই যে গুছিয়ে আমি বেরিয়ে গেছি যে ব্যাগ নিয়ে। তোমার তো মনে পড়ারও নেই, 3টের সময় ড্রাইভ করে দিয়ে আসছে স্টেশনে। ঠিক আছে, আস্তে আস্তে চলেও আসছি স্টেশনের দিকে। চলো চলো, উপরে যাবে তুমি? ওই তো এই যে শুভ, আর চলে এসেছি এই যে স্টেশনে। তো এবার উঠবো। এখানে টিকিটটা কেটে দিচ্ছে, যাবো। টিকিটটা নেওয়া হয়ে গেছে, ওটা যাওয়া বলে। আর এই যে এখানে আছে শুভ, টাটা। এই যে এখানে আছে আমি। তো শুভ চলে গেল ডিউটিতে আমাকে দিয়ে স্টেশনে। আর এই যে হচ্ছে আমাদের স্টেশন চত্বর, এখন পুরো ফাঁকা। আর ট্রেন আসলে তো পুরো ভিড়, দেখতেই পাচ্ছ। ট্রেনটা যখনই ঢুকেছে পুরো লোকের লোক। আমি তো তাও ওই দিক থেকে চলে এইদিকে এসেছি, তাই তো চলো এখন ট্রেনে ওঠা যাক। তো আমি ট্রেনে অলরেডি উঠে পড়েছি। আর গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। তো আমি যাই হোক পৌঁছেও গেলাম এখানে। তো এই যে সেই জায়গাটা আমার খুব পছন্দের। তো যাই হোক, এবার চলো ফ্লাইওভার ধরে 4 নম্বর স্টেশনে যাব। তার কারণ হচ্ছে এখান থেকেই আর কি আমি ট্রেনটা ধরবো বনগা লোকালের। কারণ আমাকে যেতে হবে গোবরডাঙ্গা ছোটোমার বাড়িতে। তো অ্যাজ ইউজুয়াল এই জায়গাটা আমি ভুলতে পারি না, তো ওই জন্যই ভিডিও করা। তারপরেই ট্রেন চলে এসেছিলো। তো তারপর ট্রেনে উঠে দেখতেই পাচ্ছি ওখানে ঘেমে নিয়ে মানে স্নান করে কি অবস্থা, মানে এত বিশ্রী গরম। আর জানো তোমরা বনগা লোকালে কী লেভেলের ভিড় হয়। তো তারপরে এই যে বাইরের ভিউটা দেখাতে দেখাতে পৌঁছে গেলাম মানে যাচ্ছি এখন ছোটোমার বাড়ি। ফাইনালি পৌঁছালাম গোবরডাঙ্গা। আর সত্যি কথা বলতে আজকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো। তো চলো দেখি কী অনুষ্ঠান হচ্ছে জানি না, কিন্তু এই জায়গাটা আমার অনেক পুরনো, প্রচুর স্মৃতি জড়িয়ে। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো জুড়ে আর কি সাজানো। তারপরে যা বুঝলাম দেখে যে আজকে গ্রহরাজের যেহেতু পুজো, তো সেই পুজোই হচ্ছিলো। তো ওই জন্যই আমি আর কি আর দেখালাম না মূর্তিটা। তো দেন ওখানে বাবাকে প্রণাম করে সোজা স্কিপ করে চলে আসলাম। তারপর সোজা চলে আসলাম গোবরডাঙ্গার কালীগঙ্গা মিষ্টির দোকান, যেটা ফেমাস, সব থেকে দারুণ মিষ্টি করে এখানে। তো সেখান থেকেই রসগোল্লা নিয়ে চলে আসলাম। আর এই যেখানেই কিন্তু শুভ জব করে, তারপরে চলে আসলাম। আর এই যে গলিটা দেখাচ্ছে, ওই গলিটার মধ্যেই কিন্তু আগে আমরা এখানে ভাড়া থাকতাম, শুভ যখন এখানে ডিউটি করতো। ঠিক আছে, তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম ছোটোমার বাড়ি। আর আমি পারলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কালকে আমরা কোথায় থাকতাম। ঠিক আছে, ছোটোমার বাড়ির একদম পাশেই, মানে এই পাঁচিলটার ওই পাশেই। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো মাটা সবাই মিলে বসে গল্প করছে। তোমার শর্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, কেউ ঘেমে চান করে গেছি, আগে ফ্রেশ হই তারপরে আবার কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু লাগছে আমাকে পুরো ফুল মঞ্জলিকা। কারণ কাজল ফাজল ঘেটে গেছে, লিপস্টিকগুলো তুলে একার অবস্থা। আর সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে। ও লজ্জা পাচ্ছে, রিমি দিদির দিদি। আচ্ছা আচ্ছা, ওকে বললাম রিমি দিদির দিদি। ও এটা তো লজ্জা পেয়ে পালাচ্ছে। হ্যাঁ, ওই যে। তারপরে খেয়ে নিলাম চা, ছোটোমা করে দিয়েছিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর তারপর দুজনে গল্প করছি। আর এই একটা মানুষ যে আমি আসলে যে কি পরিমাণে খাটতে পারে, এটা করে খাওয়াচ্ছে, ওটা করে রান্না করছে, এই করে যাচ্ছে সারাটা দিন। তারপরে এই যে দিয়ে দিল মুড়ি, তাও সেটাকে গরম গরম বেশ ভেজে, তো খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে চলে আসলো তারপরে ওই যে দেখো হাত নাচাচ্ছে কেমন করে। তারপরে নিয়ে এসেছিলো ফুচকা আমাদের জন্য। তো সেটাও বসে বসে খাচ্ছিলাম, কিন্তু বাট আমার টক জলটা খাওয়া বারণ, তো খাচ্ছিলাম না, ওই জন্য টক জলটা
তারপরে আবার জেঠু এনেছিল পোলাও আর মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বোন আর আমি বেরিয়েছিলাম হাঁটতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে ডু লাইক।